মানে ফুটবল ক্রিকেট সব ধরনের খেলা যেহেতু হারাম, হ্যাঁ, তাহলে যখন মুসলিম কোনো প্লেয়ার বা মুসলিম কোনো দল যখন জেতে তখন তারা মুমিনরা মানে অনেক সুন্দর করে পোস্ট দেয়, আলহামদুলিল্লাহ, মানে সিজদা দেয়। এটা নিয়ে আবার তারা অনেক আনন্দ উৎসব করে। এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? না ভাই, এগুলো তো পাগলামি। এগুলো দেখলে হাসি পায়, কিন্তু কি বলবো বলেন। আচ্ছা আচ্ছা। না, এই বিষয়টা মানে খুব হাস্যকর। মানে তারা বলে হারাম, কিন্তু যখন আবার কোনো মুসলিম গোল দিচ্ছে, ঠিক আছে, ওইটা নিয়ে আবার উদযাপন করতেছে যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এরকম বলতেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক আছে রাজীব ভাই, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, আরেকটা বিষয় জানার ছিল। যেহেতু মনে করেন যে আপনার শিশুকামী ছিল, নবী শিশুদের করতো, সেহেতু মুমিনরা বলে যে 6-7 বছর 10 বছরে বিয়ে করা হালাল। কিন্তু মানে এই বলৎকারটা তারা কোথায় পাইছে? কোরআনে এরকম কি কোনো কিছু আছে, এরকম কোনো কিছু বলৎকারের? জান্নাতে গেলমানের লোভ দেখানো হয়েছে, কোরআনে গেলমানের লোভ দেখিয়েছে। এইখান থেকে তো একটা অনুপ্রেরণা মুমিনরা পায় যে জান্নাতে গেলে তো আর ইসলামের শরীয়তের বিধানটা কার্যকর থাকে নবী মোহাম্মদ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে কিন্তু ইসলামের শরীয়তের বিধান আর কার্যকর থাকে না। তার মানে এই যে এই এই মানে জান্নাতে কোনো হালাল হারাম বলে কিছু থাকবে না। মানে হচ্ছে জান্নাতে যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারবে। এখন এই জান্নাতে নাকি আল্লাহ পাক গেলমান দিবে। এই গেলমানদের সাথে মুমিনরা কি করবে জান্নাতে গিয়ে সেটা তো আমরা বুঝতেই পারি। কারণ পৃথিবীতেই তারা যেই প্র্যাকটিস চালায় যাচ্ছে সেটা তো জান্নাতে গিয়ে নিশ্চয়ই তারা করবে বা ট্রাই করবে। কিন্তু জান্নাতে তো আর সেই শরীয়তের বিধানটা কায়েম থাকবে না। সুতরাং সেখানে তো উন্মুক্ত থাকবে। সেখানে তো যা ইচ্ছা তাই তারা করতে পারবে। সেখানে তো আর আল্লাহ তাদেরকে নিষেধ করবে না কোনো কিছু করতে। না করবে না কোনো কিছু করতে। তাহলে তো এইখান থেকে তো তারা একটা অনুপ্রেরণা। হ্যাঁ, আনমিউট। মানে গেলমান কি? গেলমান বুঝলাম না, গেলমানটা কি? গেলমান হচ্ছে বাচ্চা ছেলে, ছেলে আ সেবক। কোরআনে বলা আছে মুক্তার দানার মতো ছড়ানো ছিটানো মুক্তার দানার মতো গেলমান দেয়া হবে। সুন্দর, সুন্দর বালক দেয়া হবে যাদের কোনো দাড়ি-টাড়ি নাই, দাড়ি-গোঁফ নাই। শরীরে কোনো পশম নাই। এই রকমের সুন্দর, সুন্দর বালক দেয়া হবে। হ্যাঁ? মানে ১০-১২ বছরের ছেলেপেলে আরকি দেয়া হবে। এখন এদেরকে দিয়ে যে কি কাম, মুমিনরা যে এদেরকে দিয়ে কি করবে? হাজার, হাজার নাকি গেলমান থাকবে। হ্যাঁ? এখন এদেরকে দিয়ে যে মুমিনরা কি করবে সেটা তো ভাই বোঝাই যায়, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে মানে তারা সবসময় অন্যের ধর্ম নিয়ে কটূক্তি করে, খারাপ খারাপ কথা বলে, কিন্তু তখন তাদের ধর্ম নিয়ে যখন কিছু বলা হয় তখন তারা অনেক চেতা যায়, মানে আল্লাহু আকবার বলে গলা টলা কেটে দেয়, আগুন টাগুন ধরায় দেয় ঘর বাড়ি। এরকম কেন করে তারা? যদি একটু এটাই বলতেন। তো মোহাম্মদ এই কাজ করত। মোহাম্মদ যখন কাফেরদের ধর্ম নিয়ে কটূক্তি করত, আবু বকর যখন কাফেরদের ধর্ম নিয়ে কটূক্তি করত, তখন আ তো তখন তারা যদি মাইর দিত, তখন মানে মোহাম্মদ চিল্লাচিল্লি করত যে, "আমারে মারছে।" মানে কান্নাকাটি করত। যে, "কত খারাপ ওরা, মানবতা নাই ওদের, ওরা আমারে মারে।" আবার যখন মানে সে যখন আবার অন্য ধর্মের মানে তার ধর্মের যখন কেউ কটূক্তি করবে, তখন সে আবার বইলা গেছে যে, এর কল্লা ফলায় দিতে। মানে এইটাই হচ্ছে ইসলামের বিধান ভাই, কি বলবো? আর মোহাম্মদ যখন পৌত্তলিক ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, মানে এই নামটা কি ওনার বাবা মাই রেখেছিলেন নাকি উনি চেঞ্জ করেছিলেন নাম? মোহাম্মদ যখন আ ওর দাদা দিয়েছিল নামটা। তাহলে মানে এই মানে মোহাম্মদ নামটা এটা মুসলিম কোন নাম না, মানে পৌত্তলিকদের নাম, পৌত্তলিক নাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এই খাদিজাও তো মানে খ্রিস্টান ছিলেন, এই নামটাও কি খ্রিস্টানদের? না, এটাও পৌত্তলিক নাম। এগুলা সবই পৌত্তলিক নাম। আচ্ছা, তাহলে আমরা কি মানে একটা কথা মানে একটা জিনিস বলতে পারি, যেমন মনে করেন যে খাদিজা যেহেতু ছিল খ্রিস্টান, হ্যাঁ, আর মোহাম্মদ ছিল পৌত্তলিক, তাই তো? খাদিজা যে খ্রিস্টান ছিল এটা একদম এক্সাক্টলি জানা যায় না। কিন্তু ধারণা করা যায় যে সে খ্রিস্টান ছিল। আচ্ছা আচ্ছা, মানে মানে বেধর্মী ছিল, এটা তো শিওর মানে। মুসলমান তো ছিলই না, মানে তো ছিলই না। কিন্তু আ আরকি পৌত্তলিক ছিল অথবা খ্রিস্টান ছিল। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম কিছুক্ষণের জন্য খ্রিস্টান ছিল, তাহলে কি মানে পৌত্তলিক মোহাম্মদ আর হচ্ছে খ্রিস্টান খাদিজা, এই দুজনের ক্রসবিডের মানে কি মুসলমান হয়েছে? ক্রসবিড